ঠাকুরের প্রায় প্রণাম জানিয়ে আজকের কম্পিউটার ক্লাস শুরু করা হলো। আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে আইপিও সাইকেল। আইপিও সাইকেল, এই আইপিও সাইকেল দিয়ে মনে রাখতে হবে আমাদের কম্পিউটারে যাবতীয় কাজ হয়ে থাকে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কিসের ক্লাস না, আইপিও সাইকেল। আইপিও সাইকেলের পুরো কথা আগে বলে দিই। ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। কম্পিউটারে যাবতীয় যা কিছু করা হয় সব আমাদের মাথায় রাখতে হবে এই আইপিও সাইকেলের মাধ্যমেই করা হয়। শুধু কম্পিউটার বলেও না, আমাদের মাথা, মানুষের যে মাথা আছে, মানুষের মাথা বা মানুষ যে ধরনের কাজকর্ম করে থাকে তাও কিন্তু আমরা সবসময় আইপিও সাইকেল অনুযায়ী করে থাকি। কেন দেখো, প্রথমে আমরা কোনো অঙ্ক করতে গেলে আমরা ইনপুট নিই সবসময় আমাদের ইনপুটের সাহায্যে কী করি না, দেখো চোখ অথবা কান, এই চোখের সাহায্যে, চোখ, কান এইগুলোর সাহায্যে আমরা কিন্তু ইনপুট নিয়ে থাকি। এই ইনপুট নেওয়ার পর আমাদের মাথা সেটাকে প্রসেস করে। ইনপুট নেওয়ার পর মাথা আমাদের প্রসেস করবে। তারপর লাস্টে গিয়ে আমরা হাত এর সাহায্যে বা মুখের সাহায্যে আমরা কিন্তু আউটপুটটা দিয়ে দিই। তাহলে দেখো ঠিক সেরকম আমাদের শরীরও কিন্তু এই আইপিও সাইকেলের মাধ্যমেই চলে। কী শেখালাম, আমাদের শরীরও কিন্তু সবসময় আইপিও সাইকেলের মাধ্যমে চলা হবে। কারণ আমাদের ইনপুট ডিভাইস কোনটা, ইনপুট ডিভাইস চোখ এবং কান, এই দুটো আমাদের মেন ইনপুট ডিভাইস। মাথা হচ্ছে আমাদের মেন প্রসেসিং ডিভাইস, আর হাত হচ্ছে আমাদের, হাত বা মুখ এই হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। দেখো, তুমি কোনো একটা অঙ্ক তোমাকে স্যার দিলেন, তুমি চোখের সাহায্যে সে অঙ্কটা দেখে বুঝবে, এরপর তোমার মাথা সেটাকে প্রসেস করবে, করার পর তুমি হাত বা মুখ দিয়ে সে অঙ্কটা স্যারকে করে দেখাবে। তুমি শুধু অঙ্ক পড়ে না, যে কোনো সাবজেক্টে দেখো তোমরা কিন্তু এইভাবেই কাজকর্ম করে থাকো। ঠিক সেরকম আমাদের কম্পিউটার কিন্তু পুরো এই সিস্টেমটা অনুযায়ী কাজ করে। যে আইপিও যে সাইকেলটা আছে, আমাদের পুরো কম্পিউটার কিন্তু আমাদের এই সিস্টেমেই কাজ করে। এবারে আমরা কম্পিউটারের প্রত্যেকটা জিনিস কীভাবে কাজ করে একে একে তোমাদের শিখিয়ে দিই। দেখো, সবার আগে প্রথমে হয় ইনপুট হওয়ার পর সেটা হয় প্রসেস, তারপর লাস্টে হয় আউটপুট। ইনপুট ডিভাইসের নাম দেখো, বললে তোমরা বুঝতে পারবে না। ইনপুট ডিভাইসের নাম হচ্ছে আমাদের কী বলো, একটা হচ্ছে কিবোর্ড, তাই তো। আমি দেখো ছবির মাধ্যমে কিবোর্ড বুঝিয়ে দিয়েছি, এখানে ছবি কিবোর্ডে এঁকেছি আমি। কিবোর্ড হচ্ছে একটা মেন ইনপুট ডিভাইস, তাই তো। কিবোর্ড হচ্ছে আমাদের একটা মেন ইনপুট ডিভাইস। আমরা ম্যাক্সিমাম ইনপুট কিন্তু কিবোর্ড এবং মাউসের সাথে দিয়ে থাকি, তাই তো। তাহলে ইনপুট ডিভাইস কোনটা হলো, একটা হলো কিবোর্ড, এক হবে কিবোর্ড তোমাদের। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস হবে, মেন ইনপুট ডিভাইস কিবোর্ড, আর দুই হবে হচ্ছে আমাদের মাউস। কম্পিউটার দেখো, এই দুটো ইনপুট ডিভাইসের সাহায্যে আমাদের অনেক বেশি ইনপুট কম্পিউটার দিয়ে থাকে। তাহলে কিবোর্ড আর মাউসের মাধ্যমে কম্পিউটার ইনপুট দেওয়ার পর সেই ইনপুট কিন্তু আমাদের প্রসেস হবে সেন্ট্রাল প্রসেসিং ইনপুটের সাহায্যে, সিপিইউ, যার নাম সিপিইউ বা তার নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সেটা কোথায় প্রসেস হবে না, সিপিইউর মাধ্যমে। সিপিইউ সেই জিনিসটাকে পুরো প্রসেস করবে। দেখো, এটা একটা সিপিইউ ছবি দিয়েছি আমরা, প্রত্যেকের বাড়িতে যেটা কম্পিউটার আছে এটাকে ভালো করেই শোনো। এটাকে বলা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে মাদারবোর্ড। সেই মাদারবোর্ডের সাহায্যে আমরা কী করে থাকি, সেই মাদারবোর্ডের মধ্যে আমাদের প্রসেসর বসানো থাকে। সেই প্রসেসর কিন্তু পুরো জিনিসটাকে আমাদের প্রসেস করছে। তাহলে কী হলো, প্রথমে হলো ইনপুট, তারপর সেটা হবে প্রসেস, তাই তো। দেন সেটা হবে প্রসেসটা কোথায় হবে না, সিপিইউতে। সিপিইউর পুরো খাতে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা প্রসেস করবে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রসেস হবে, মানে তুমি মনে করো সাপোজ 2+3 এর তুমি সাম করতে দিয়েছো, তাহলে এই 2+টা তুমি থ্রু দেবে হচ্ছে কিবোর্ড, তাই তো। তুমি কিবোর্ড থেকে লিখে দিলে। আমরা সবাই জানি কিবোর্ডটা দেখবে তারের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। তাহলে তারপর এই প্রসেসিং ডিভাইসটা এটাকে প্রসেস করবে, যে 2+3 কত বার করবে না, 5 বার করবে। এবারে এই 5টা আমরা কোথায় দেখবো হচ্ছে আমরা আউটপুট ডিভাইসে। তাহলে কি হলো, ইনপুট করলাম, প্রসেস হলো, দেন দেখবো হচ্ছে আউটপুট। এইটা আমাদের কি না, মনিটর। দেখো, একটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট আউটপুট ডিভাইস। তাহলে যে সাইকেলের মাধ্যমে কম্পিউটার এই পুরো কাজটা করে থাকে, ইনপুট, প্রসেস, আউটপুট, তাহলে প্রথমে আমরা কিবোর্ড দিয়ে ইনপুট করব। ইনপুট করার পর কিবোর্ড তাহলে আমাদের ইনপুট করলো জিনিসটাকে, করার পর সিপিইউ তার বিভিন্ন কম্পোনেন্টের সাহায্যে, র্যাম বা তোমার প্রসেসিং ডিভাইস ইত্যাদির সাহায্যে আমাদের ওকে প্রসেস করবে।
তারপর লাস্টে কোথায় যাবে, যাবে হচ্ছে আউটপুটে। তাহলে ইনপুট হওয়ার পর কোথায় হবে, সিপিইউ প্রসেস করবে এবং যাবে আউটপুট। দেখো এর সাথে সাথে আমি একটা স্টোরেজ বলেও কথা লিখেছি এখানে। স্টোরেজ মানে কি, যেখানে আমার ডেটাটা স্টোর হয়। তাহলে ইনপুট হওয়ার পর শুধু কিন্তু আমাদের ইনপুটই হলো না, সেটা প্রসেসও হবে, সঙ্গে স্টোরও হবে। যদি স্টোর না করি তাহলে কী হবে, আমরা কোনো ফার্দার ওটাকে আমরা ইউজ করতে পারবো না। তাহলে কী হবে, যদি আমি স্টোর না করি তাহলে ওটা কিন্তু ফার্দার আমরা ওটা ইউজ করা যাবে না। তাহলে ইনপুট করব, প্রসেস করব, সঙ্গে সঙ্গে আমি ওটাকে স্টোরও করব। স্টোর করব কোথায় না, হার্ড ডিস্ক আছে আমাদের, বা সিডি আছে, বা পেন ড্রাইভ আছে, আমি যে কোনো মেমোরি ডিভাইস ওটা আমি স্টোর করতে পারি। পেন ড্রাইভ আছে, তাহলে ইত্যাদি ডিভাইসগুলো আমরা স্টোর করব। স্টোর করার পর সেটাকে আমার কম্পিউটার প্রসেস করবে অ্যান্ড স্টোর করবে একসাথে। তারপর কোথায় যাবে, যাবে হচ্ছে আউটপুটে। তাহলে তোমাদের কী শেখালাম আমি, ইনপুট, প্রসেস, আউটপুট, এই তিনটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেন কাজ। সঙ্গে আমাদের স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড স্টোরিং, এই দুটো কিন্তু আমাদের সেমভাবে কাজ করে। তাহলে ইনপুট ডিভাইসের সাহায্যে কম্পিউটার ইনপুট করবে, করার পর সেটাকে আমার সিপিইউ ওটাকে প্রসেস করবে। সিপিইউর পুরো কথা কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওটাকে প্রসেস করবে জিনিসটাকে। প্রসেস করার পর জিনিসটা কোথায় যাবে, যাবে হচ্ছে আমাদের আউটপুট ডিভাইসে। তাহলে আমরা যদি আমরা স্টোর ওয়াইজ, স্টেপ ওয়াইজ বলি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ হচ্ছে সবসময় ইনপুট হবে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। এরপর আমাদের 2 নম্বর স্টেপে প্রসেস অ্যান্ড স্টোরেজ হবে, 2 নম্বর স্টেপে এই কাজটা হচ্ছে। লাস্টে 3 নম্বর স্টেপে গিয়ে আমাদের কী হচ্ছে না, আউটপুট। তাহলে ইনপুট হলো, সেটা 1 নম্বর স্টেপ হলো, প্রসেস হলো অ্যান্ড স্টোরেজ হলো, 3 না গিয়ে আমরা যাবে হচ্ছে আউটপুট। এবারে দেখো তুমি কিন্তু এই 3টে কাজ তোমাকে এজ এ সিকোয়েন্স করতে হবে, কিন্তু কখনোই কিন্তু দেখো 1-এর পর তুমি 3 করতে পারবে না। তোমাকে 1 থেকে 3-এ যেতে গেলে তোমাকে সবসময় 2 হয়ে যেতে হবে। তুমি কিন্তু ডিরেক্টলি 1 থেকে 3-এ যেতে পারবে না। আবার ভেবে দেখো, তুমি কি 1 না করে 2 আর 3 করতে পারবে? তুমি ইনপুট করলেই না, তুমি কি 2 আর 3 একসঙ্গে করতে পারবে? পারবে না। দেখো ইনপুট না হলে সেটা প্রসেস হবে কীভাবে? তাহলে কিন্তু এই 3টে জিনিসে আমাদের অ্যাজ সিকোয়েন্স হতে হবে। ইনপুট হতে হবে, দেন প্রসেস হতে হবে, দেন আউটপুট দেখাতে হবে। এই 3টে কাজ আমাদের পরপর না করলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে কী শেখালাম, মানে কম্পিউটার সবসময় এই আইপিও সাইকেলের মাধ্যমে যাবতীয় কাজ করে থাকে, যার পুরো কথা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। আই ফর ইনপুট, আই ফর ইনপুট, পি ফর প্রসেস, আর ও ফর আউটপুট। সঙ্গে প্রসেসের সঙ্গে কম্পিউটার আমার ব্যাপারটাকে স্টোরও করে থাকে বিভিন্ন ডিভাইসগুলোর মধ্যে, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্কের মধ্যে কম্পিউটার জিনিসটাকে স্টোরও করে থাকে। তাহলে দেখো এখানে ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আমরা। কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, দেন সিপিইউ হচ্ছে প্রসেসিং ডিভাইস, দেন প্রিন্টার, দেওয়ার হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। আমি একটা ছবির মাধ্যমে দেখিয়েছি এখানে। তাহলে ইনপুট করলো কিবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদির সাহায্যে, দেন সিপিইউটাকে প্রসেস করবে, দেন কিন্তু আমাদের মনিটার্স, তারপর তোমার প্রিন্টার বা স্পিকার ইত্যাদির সাহায্যে আমরা আউটপুটটা পেয়ে যাব। তাহলে এই সিস্টেমটাকে বলছে আমাদের আইপিও সাইকেল, স্ট্যান্ডস ফর ইনপুট, প্রসেস, আউটপুট সাইকেল। আশা করি প্রত্যেকে নিজের ভিডিওটি বুঝতে পেরেছো। নিজের নাম, ক্লাস, সেকশন লিখে দেবে। ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।